ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যেহেতু বাড়িতে একটু অসুস্থতার ব্যাপার আছে, তো এই জন্য প্রতিদিন ব্লগ ভিডিও দিতে পারছি না, তবু দেওয়ার চেষ্টা করছি। তো সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম হাঁটতে, যেহেতু আমার প্রেশারটা হাই, তো আমাকে ডাক্তার হাঁটতে বলেছে, তার জন্যই সকালবেলা উঠে একটু হাঁটলাম। হাঁটার পর বাড়ি এসে সবাই উঠে পড়েছে। উঠে বিছানাটা প্রতিদিন আগে, সব থেকে আগে আমি প্রথম কাজ করি হচ্ছে উঠেই সবাই উঠে গেলে বিছনাটাকে আগে ঝেড়ে ফেলি। বিছনা টিছনা ঝেড়ে নিয়ে ফার্নিচারগুলো, ফটো, ড্রেসিং টেবিল যা যা ঘরে আছে সব জিনিসগুলোকেই কিন্তু এক এক করে মুছে নিই। তারপর দিদি এসে ঝাড় দেয়, মোছে। তোমাদের বাড়িতেও আশা করি এরকমই হয়। আর রিং লাইটটাকে আমি সব থেকে প্রথম মুছি, কারণ ওটা আমার একটা খুব প্রিয় জিনিস। যদিও আমি সব কিছুতে ওটা ইউজ করি না, কিন্তু তবুও ওটাকে আমি সব থেকে আগে মুছি। তারপরে এই যে দেখো, খাটগুলো সব পলিশ করিয়েছিলাম, এগুলোকে ভালোভাবে খাটগুলো সব মুছে নিচ্ছি। আর এরপরে হ্যাঁ, ক্যামেরাটা কিন্তু করে দিচ্ছে আজকে আমার ছেলে, যদিও একটু রাগ করে, ও ঠিক পছন্দ করে না, তবুও বললাম একটুখানি বললেও করে দেয়। তো এই ছবিটা হচ্ছে আমার ছেলের ছোটোবেলার ছবি, লাইট করেছে বলে ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই ছবিটা আমার প্রান্তিকের আর আমার ছেলে তিনজনেরই একসাথে আছে। ওদিকে প্রান্তিক রেডি হচ্ছে অফিস বেরোবে বলে। তো মোটামুটি কাজ কমপ্লিটের দিকে, এখন শুধু বাকি রয়েছে রান্নাটা। এই ডাস্টিং প্রতিদিনই কিন্তু করি, প্রতিদিনের ধুলোগুলো প্রতিদিন ঝেড়ে দিলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তো রান্না টান্না করে খেতে বসে গেলাম, সবার খাওয়া হয়ে গেছে। তো শেষে আমি খেলাম, দিদিও আমার সাথে খায়, কিন্তু দিদি আজকে নেই বলে আমি একাই খাচ্ছি। তো আমার কোনো অসুবিধা হয় না একা খেতে, বা কোনো অসুবিধাই সেরকম হয় না। তো দেখো, আজকে এই বাটা মাছের ঝোল করেছিলাম, বেশি কিছু করিনি, ওই বাটা মাছের ঝোল আর একটুখানি বোধহয় উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, আর ভাত, বাস আর কিছু না। শাশুড়ি মায়ের ডায়েট তো পুরো অন্যরকম। আর এখানে দেখো, জ্যামি কিন্তু রেগে গেছে। আচ্ছা বলো তো, কোন জন্তু দেখেছো যাকে আদর করলে রেগে যায়? জ্যামি হচ্ছে সেই রাম। জ্যামিকে একটুখানি সামান্য একটুখানি নাকে বা ওর গোঁফে হাত দেওয়া হলেই দেখো কীরকম করছে, রেগে ফায়ার। আবার আদর করলেও রেগে যাচ্ছে। মানে আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার ছেলে যদি একটু ওকে ওই ওর গোঁফে একটু এতে হাত দেয়, তাহলেই ওই রকম দাঁত বার করে, দাঁত খেঁচায়। তো চলো বন্ধুরা, আর তোমাদের বাড়িতে কি পোষ্য আছে, তারা কীরমভাবে রিয়্যাক্ট করে, প্লিজ একটুখানি তোমরা আমার সাথে শেয়ার করো। আমার জন্তু জানোয়ার ভীষণ পছন্দ, ওরা অবলা জীব হয়, আর ওদেরকে আমার ভীষণ ভালো লাগে। তো সন্ধে হয়ে গেছে, আমার একটা বান্ধবী এসেছিলো, ওর নাম পিয়ালি। আর এইটা হচ্ছে আমার ব্যালকনিটা। আমাদের বাড়ির মধ্যে সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে আমার ব্যালকনি, ভীষণ আমার পছন্দের একটা জায়গা। দিদি এখানে ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না, আমি জোর করে বললাম দিদি দাঁড়াও, তো দিদি দাঁড়িয়েছিল, তো দিদি চলে যাচ্ছে। তো রাত্রিবেলা আমি যেটা চুলে সলিউশন লাগাই প্রতিদিন, ওটা লাগিয়ে চুলটা আগের থেকে অনেক ভালো আছে, তো ওটা লাগিয়ে নিয়েছি। আর এবার শুতে যাব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই সাবস্ক্রাইব।